আমাদের আলোচনার বিষয় এটা নয় যে আমাদের উত্তরণ গ্র্যাজুয়েশনে উত্তরণ হবে কি না, কীভাবে হবে, সেই জন্যই আমরা সেটা বলেছি। অবশ্যই আমরা গ্র্যাজুয়েশনে যাব। আমরা একটা মধ্যম আয়ের এবং উন্নত উচ্চ মধ্যম আয়ের দেশ হিসাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং তারপরে আমরা ডেভেলপ কান্ট্রি হিসাবে আসব। সফল গ্র্যাজুয়েশনের জন্য যা প্রয়োজন, স্মার্ট বাণিজ্য কূটনীতির মাধ্যমে বাজার রক্ষা করা। স্মার্ট বাণিজ্য কূটনীতি যেটা বলে যে FTA ইজ ওয়ান অফ দ্যাম, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেটা একটা। প্রযুক্তি দক্ষতা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরি, সেটা আমাদের ইন্টারনেট নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা সেটা পুরোপুরি তৈরি নই এখনো। সময় ক্ষেপণ না করে দ্রুত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন। দেশকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে বাংলাদেশ, এটাই একটা ব্র্যান্ড, এবং সেটাকে আমরা বিশ্ব বাজারে বাংলাদেশের ব্র্যান্ডটা আমরা চালু করতেছি আমরা। আর্থিক খাতের সংস্কার, এটা নিয়ে আপনারা সারাক্ষণ মানে লিখতেছেন, সংস্কারের জন্য সরকার যে কাজ করতেছে না তা নয়, কিন্তু তাহলেও আমি ফিগারটা বলেছি একটু আগে, কত হাজার লক্ষ কোটি মানে NPL, নন পারফর্মিং লোনস, এইটা যদি না করা হয় তাহলে কিন্তু ওই আর্থিক খাতটা আরও উইক হইতে থাকবে। এই জন্য আর্থিক খাতের মানে সিরিয়াস সংস্কার দরকার। ব্যবসা সহজীকরণ, ইজ অফ ডুইং বিজনেস যেটাকে ইংরেজিতে বলে, এই সহজীকরণের জন্য বিভিন্ন মানে পর্যায়ে যাতে করে মানে ওই রেস্ট্রিকশন এবং ইম্পেডিমেন্টসগুলো যেন না থাকে। যে আপনি ব্যবসা বাণিজ্য করতে হলে, ম্যানুফ্যাকচারিং করতে হলে, বিদেশি বিনিয়োগ করতে হলে, দেশি বিনিয়োগ করতে হলে কী অসুবিধা, যে সেগুলা অতি সহজে যেন করা যায়। বিকল্প ও নির্ভরযোগ্য জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি, দক্ষতা ও আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যে বিনিয়োগ করে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এইটুকু আমাদেরকে যদি না করতে পারি তাহলে কিন্তু ওই যত টাকাই আপনি ইনভেস্ট করেন না, যতই ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, এগুলো কার্যকর কোনো অর্থনীতিতে প্রতিফলন হবে না। আধুনিক লজিস্টিক্স ও কানেক্টিভিটি, বন্দর, কাস্টমস, পরিবহন ব্যবস্থার উন্নয়ন করে খরচ কমানো ও প্রতিযোগিতা বাড়ানো, এইটুকু একেবারে এসেনশিয়াল। বিনিময় হারের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আমদানি ব্যবস্থাপনা ও বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা। তো আমাদের যদি ওইটা না করতে পারি, টাকার যদি কমপ্লিটলি ইরোড হইতে থাকে, কিংবা অবমূল্যায়ন হতে থাকে, তাহলে সমস্ত কিছু দাম বেড়ে যাবে। আমরা নিজেরা বিশেষ করে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক না, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এরা সবাই সবচেয়ে বেশি এফেক্টেড হবে, ক্ষতির সম্মুখীন হবে। ঋণ ব্যবস্থাপনা ও স্থিতিশীলতা, বহির্ঋণ পুনর্গঠন, অর্থনৈতিক প্রস্তুতির সঙ্গে গ্র্যাজুয়েশনের সামঞ্জস্য করা, যেটা আমি অলরেডি আমার বিভিন্ন কথাবার্তার মধ্যে বললাম আজকে। এবং এটা হলে ইনশাল্লাহ আমাদের মনে হয় যে আমরা 2032 সালের মধ্যে যদি আমরা গ্র্যাজুয়েশন হয় তাহলে কোনো অসুবিধা